মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রালের আন্ডারে চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। অর্থাৎ এক্স ওয়াই দিয়ে একটা ইকুয়েশন রয়েছে, এক্স ওয়াই জেড দিয়ে একটা ইন্টিগ্রেশন দিচ্ছি, সেটা আমরা ইউভিডব্লিউ অন্য কোনো ভ্যারিয়েবলে কনভার্ট করে সেটাকে সহজভাবে করছি, ঠিক আছে। সেরকম প্রবলেমগুলো হচ্ছে। তো তার মধ্যে আজকে নেক্সট যে প্রবলেমটা লিখবি সেটা কোয়েশ্চেনটা লিখ। ট্রিপল ইন্টিগ্রেশন, তার মধ্যে 1 নম্বর দিয়ে লিখ ট্রিপল ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক সেকেন্ড, প্লাস ওয়ান, এখানে তার হোল স্কোয়ার দিতে হবে না, প্লাস ওয়ান এই পুরোটার হোল স্কোয়ার দে, ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিএক্স ডিওয়াই ডিজেড। ধর ওভার, আমি ডি লিখে রাখলাম, ওভার দি রিজিয়ন ডি, ঠিক আছে। সেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে হচ্ছে 31/60, 31/60। আমাকে ডিটা বলে দেবে, ডিটা অবভিয়াসলি না বলে দিলে আমরা করতে পারবো না। তোর একটা কাজ এখানে করতে পারিস, চাইলে ডিটাকে প্রথমেও লিখে নিতে পারিস, অথবা ডিটাকে আমি এক কাজ করি, প্রথমে লিখে নিই। আমি ডিটাকে প্রথমে লিখে দিচ্ছি। লেট ডি বি দি রিজিয়ন রিজিয়নটা হচ্ছে এখানে একটা টেট্রাহেড্রন, ঠিক আছে। ডিটা হচ্ছে একটা টেট্রাহেড্রনের সারফেস বলতে পারিস। ডি বি দি tetrahedron bounded by the coordinate planes x equals to 0, y equals to 0, z equals to 0, অর্থাৎ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্লেন। এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে ওয়াই জেড প্লেন, ওয়াই ইকুয়াল টু 0 মানে জেড এক্স প্লেন, যেটা 0 বাকিটা দুটোর প্লেন, ঠিক আছে। জেড ইকুয়াল টু 0 অ্যান্ড যেহেতু টেট্রাহেড্রন, যার বাংলা হচ্ছে চতুস্তলক, মানে চারটে তল আছে তার, এটা তিনটে তল, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0, অ্যান্ড আরেকটা যে সারফেস দিয়ে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, এই সারফেসটা দেওয়া আছে। So prove that প্রথমে 1 নম্বর দিয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড ইকুয়ালস টু 31/60। 2 নম্বর ধর দেওয়া আছে, সেকেন্ড যে প্রুফটা করতে দিয়েছে, ধর ডি ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ডি, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ডি ডিএক্স ডিওয়াই ডিজেড টোটালটার বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 তার হোল কিউব, সেটা আমাদের প্রমাণ করতে হবে ইজ ইকুয়ালস টু 1/16 log 256 by 256 by e to the power 5
3 নম্বর, ওই ডিটা দিয়ে এতগুলো প্রমাণ হবে, 4টে টোটাল। 3 নম্বর লেগ, ট্রিপল ইন্টিগ্রেশন over d x to the power alpha e to the power 5 e x to the power alpha y to the power beta z to the power gamma 1 minus x minus y minus z তার হোল টু দি পাওয়ার, ধর আমি নিয়ে দিলাম হচ্ছে ল্যামডা। ঠিক আছে, এরকম যদি থাকে dx dy dz, দেন সেটার ভ্যালু হয়ে যাবে is equals to gamma alpha plus 1 gamma beta plus 1 gamma delta delta তো নেই, গামা গামা প্লাস 1, ছোটদের গামা, এটা ক্যাপিটাল গামা রয়েছে, দুটো আলাদা, গামা ল্যামডা প্লাস 1, টোটালটার বাই গামা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 1, সরি প্লাস 4, চারজনের উপরে চারজনের যোগফল। ঠিক আছে, আরো একটা এখান থেকেই প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ডি, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ডি। এবার আলফা বিটা গামার যদি কোনো পার্টিকুলার ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রেও আমরা করতে পারি, যেমন ধর সেটা হলো ধর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিএক্স ডিওয়াই ডিজেড ইজ ইকুয়ালস টু ভ্যালুটা করতে হবে 1 বাই ভ্যালুটা হবে হচ্ছে একটু বড় সড়োই ভ্যালু, এটা সেটা হচ্ছে 50,400,400। ঠিক আছে, এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখা হয়েছে সবার কোয়েশ্চেনটা? আচ্ছা, তো আমি যেহেতু প্রথমে যে ডি রিজিয়নটা দেওয়া আছে, ঠিক আছে, পরীক্ষায় তো 4টে অঙ্ক একসঙ্গে দিয়ে দেবে না, পরীক্ষায় যে কোনো একটাই দেবে, ঠিক আছে, কিংবা লাস্ট দুটো একসঙ্গে দিতে পারে। তো যাই করি না কেন, প্রথমটা ডি এর যে ক্যালকুলেশনটা, মানে যে ডি ড্যাশ বার করাটা, নতুন যে রিজিয়নটা বের করতে হবে, তারপর সেখানে আমাদের জ্যাকোবিয়ান বের করতে হবে, এই সমস্ত কাজ 4টে অঙ্কের জন্যই সেম। তাই জন্য আমি প্রথমে বেসিক কাজটা আমি কোনো নাম্বারিং না দিয়েই করে নিচ্ছি, 4টের মধ্যে যেটাই দেবে সেটাতেই এই জিনিসটা করতে হবে। শুরু কর। প্রথমে আমি সেই কাজটাই করছি, এটা 4টের জন্যই কমন, 4টে অঙ্কেই করতে হবে সেটা। তো আমাদের ডিটা দেওয়া আছে একটা টেট্রাহেড্রন, ডিটা কি দেওয়া আছে, ডিটা জাস্ট একটা টেট্রাহেড্রন দিয়ে রেখেছে, ঠিক আছে, যেটা x equals to 0, y equals to 0 এবং z equals to 0, এই তিনটে প্লেন দিয়ে বাউন্ডেড, অর্থাৎ কোঅর্ডিনেট প্লেনস দিয়ে বাউন্ডেড। x equal to 0 মানে হচ্ছে xy প্লেনটা, তাই তো, x equal to 0 মানে কোন প্লেনটা, xy প্লেন। এটাকে যদি আমি x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস ধরি, তাহলে এটা হচ্ছে আমার কাছে x ইকুয়াল মানে z equals to 0 প্লেন, অর্থাৎ xy প্লেন। এটা হচ্ছে yz প্লেন, এটা হচ্ছে zx প্লেন, এটা হচ্ছে zx প্লেন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোর, আমরা যদি আর x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, সেই প্লেনটা করতে হবে, সেই প্লেনটা হচ্ছে x/1 y/1 z/1, x/1 প্লাস y/1 দিস ইন্টারসেক্ট ফ্যামিলি লিখে বাই z/1, তার মানে সেটা x অ্যাক্সিসকে 1 0 0 পয়েন্টে, y অ্যাক্সিসকে 0 1 0 পয়েন্টে এবং z অ্যাক্সিসকে 0 0 1 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, করার পর যে টেট্রাহেড্রনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ভিতরে ওই তিনটে প্লেন রয়েছে, সঙ্গে এই প্লেনটা। তো এইভাবে আমরা টেট্রাহেড্রনটা পেলাম। ঠিক আছে,
এই টেট্রাহেড্রনটা আমরা পাচ্ছি। তো এই টেট্রাহেড্রনটা হচ্ছে আমাদের কাছে ডিটা। ঠিক আছে, ছবি না আঁকলেও হবে, এখানে ছবিটা কোনো ভাইটাল নয়, সবসময় ছবি এরকম ভাবে আঁকতেও পারবো না হয়তো। তো যাই হোক, এখানে ডি রিজিয়নের ক্যালকুলেশনটা আমরা করবো এবার। তাহলে এখানে তার জন্য ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। লেট আস সাবস্টিটিউট, এটা একটা পারফেক্ট, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা পারফেক্ট সাবস্টিটিউশন থাকে, সেটা হচ্ছে x ইকুয়ালস টু ধরে নেবো হচ্ছে ইউ ভি ডাব্লু, y ইকুয়ালস টু ধরবো হচ্ছে y প্লাস y ভাবে ধরবো না আমরা, x প্লাস y ইকুয়ালস টু ধরে নেবো x প্লাস y ইকুয়ালস টু ইউভি, x প্লাস y ইকুয়ালস টু হচ্ছে ইউভি, এবং x প্লাস y প্লাস জেড, সেটা ইকুয়ালস টু শুধু ইউ ধরে নেবো। এই সাবস্টিটিউশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু খুব ভাইটাল, এটা মনে রাখতেই হবে, এটা কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেবে না, এটা মনে রাখতে হবে যে x ইকুয়ালস টু ইউভি ডাব্লিউ ধরতে হবে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউভি। মানে মনে রাখার উপায় আছে, যেমন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, সেটা হচ্ছে তিনটে ভ্যারিয়েবল ইউভি ডাব্লিউ, দুটো ভ্যারিয়েবল x প্লাস ওয়াই, তখন ওখানেও দুটো ভ্যারিয়েবল, যখন তিনটে ভ্যারিয়েবল x প্লাস ওয়াই প্লাস জেড, তখন সেখানে শুধুমাত্র ইউ একটা ভ্যারিয়েবল ওই দিককার। তো এটা ধরে নেওয়ার পর এবার আমরা সহজে এখান থেকে এক্স ওয়াই জেডটাকে একটু বের করে নেবো। তো নাও x ইকুয়ালস টু হচ্ছে ইউ ভি ডাব্লিউ, তাহলে x প্লাস ওয়াইটা কত, x প্লাস ওয়াই হচ্ছে আবার ইউভি, তার মানে সেখান থেকে আমরা ওয়াইটা কত পাচ্ছি, ওয়াইটা হচ্ছে ইউভি মাইনাস এক্স, তার মানে কি পাচ্ছি, দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু ইউভি মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে ইউভি ডাব্লিউ, তার মানে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি, 1 মাইনাস ডাব্লিউ, 1 মাইনাস ডাব্লিউ। হয়েছে, y equals to uv into 1 minus w, তাহলে therefore z equals to কত হবে, z equals to কত হবে, ওই u মাইনাস এক্স মাইনাস ওয়াই ভ্যালুগুলো বসিয়ে দে, বা এরকম ভাবে সবচেয়ে ভালো এটা করলে u মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই তো, তাহলে u মাইনাস এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আবার হচ্ছে uv, তাহলে u কমন নিলে 1 মাইনাস v হয়েছে সবার এটা। তাহলে z এর ভ্যালুটা কি পাচ্ছি, z এর ভ্যালু হচ্ছে u ইন্টু 1 মাইনাস অফ v, হয়েছে। হ্যালো, আচ্ছা লেখ, হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে সব এক্স ওয়াই জেড কে কনভার্ট করে নেওয়ার পর এবার আমাদের করেসপন্ডিং জ্যাকোবিয়ানটা বের করতে হয়, থার্ড অর্ডারের জ্যাকোবিয়ান। তো জ্যাকোবিয়ান ইকুয়ালস টু জ্যাকোবিয়ান ইকুয়ালস টু জে ইকুয়ালস টু হচ্ছে ডেল এক্স ওয়াই জেড, নোটেশনটা হচ্ছে আগে ছিল ডেল এক্স ওয়াই টু সেকেন্ড অর্ডারের জন্য, ডেল এক্স ওয়াই বাই ডেল ইউভি, এখানে হচ্ছে ডেল এক্স ওয়াই জেড বাই ডেল ইউভি ডাব্লু, সেটা করলে ডিটারমিনেন্ট তো থার্ড অর্ডার চলে আসবে, অর্থাৎ ডেল এক্স ডেল ইউ, ডেল এক্স ডেল ভি, ডেল এক্স ডেল ডাব্লু, del y del u, del y del v, del y del w, del z del u, del z del v, del z del w, এই ডিটারমিনেন্টটা বের করতে হবে। শুরু করবো বল একটা একটা করে, del x del u কত, x টা হচ্ছে uv w, তাহলে del x del u কত হবে, হ্যালো, vw হবে, তারপরটা তার মানে v দিয়ে করছি মানে uw হবে, তারপর w v না w দিয়ে করছি মানে uv হবে, y এরটা বল, y এরটা del y del u, y টা কত ছিল,
uv into 1 minus w, uv 1 minus w, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কি তাহলে v into 1 minus w, তারপরেরটা v দিয়ে হচ্ছে তাহলে u into 1 minus w, আর যখন w দিয়ে হচ্ছে তখন কি হবে বল? w দিয়ে হচ্ছে তখন কি হবে? হ্যালো, মাইনাস uv, ঠিক আছে? একদমই, কারণ মাইনাস ইউভি এই যে এখান থেকে যদি ভাবিস তাহলে ইউভিটা তো গেল, এটা গেছে ডাব্লিউ দিয়ে করলে, শুধু এখান থেকে মাইনাস ইউভি থাকছে, ঠিক আছে? এবার ডাব্লিউ ডাব্লিউ মানে এবার জেড এরটা, জেড হচ্ছে ইউ ইন্টু ওয়ান মাইনাস ভি, তাহলে ইউ ইন্টু ওয়ান মাইনাস ভি যখন, তার মানে ডাব্লিউ রেসপেক্টে করলে সেটা জিরো হবেই, আর ইউ ইন্টু ওয়ান মাইনাস ভি তাহলে ইউ এর রেসপেক্টে করলে ওয়ান মাইনাস ভি, আর ভি এর রেসপেক্টে করলে মাইনাস ইউ, তাই তো? হ্যালো, হ্যাঁ আচ্ছা, তো এটা হয়ে যাওয়ার পর এবার আমাদের এটাকে এক্সপ্যান্ড করতে হবে, তাছাড়া আর কিছু উপায় নেই, এটাকে এক্সপ্যান্ড করেই করতে হবে, হয়েছে? তো এক্সপ্যান্ড করলে কি পাচ্ছিস দেখ, যে কোনো একজনের রেসপেক্ট এক্সপ্যান্ড করতে পারিস, তুই চাইলে তোরা এটা নিচেরটা রেসপেক্ট এক্সপ্যান্ড করলেই সুবিধা হবে, কারণ নিচে যেহেতু একটা জিরো আছে কিছুটা হলেও সুবিধা তোরা পাবি। তাহলে নিচে যদি তাহলে ওয়ান মাইনাস ভি ইন্টু, তাহলে তার করেসপন্ডিং ডিটারমিনেন্ট হচ্ছে এটা, আমি একদম ভেঙে ভেঙে লিখছি, তোদের কোনো স্টেপ জাম্প করছি না আমি, ইউভি ইউ ইন্টু ওয়ান মাইনাস ডাব্লিউ ইন্টু মাইনাস ইউভি প্লাস মাইনাস প্লাস, তার মানে মাইনাস অফ মাইনাস ইউ, আর ইউ এর করেসপন্ডিং ডিটারমিনেন্ট হচ্ছে এটা এটা, অর্থাৎ ভি ডাব্লিউ ইউ ডাব্লিউ ভি ইন্টু ওয়ান মাইনাস ডাব্লিউ মাইনাস ইউভি হয়েছে, আর বাকিটা তো জিরো, জিরো রেসপেক্টে করলে তো জিরোই হবে। তো এবার ব্রেক কর, ব্রেক করলে আমরা এটা এটা গুণ হচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ভি ডাব্লিউ মাইনাস ইউ স্কোয়ার ভি প্লাস ইউ স্কোয়ার ভি ডাব্লিউ হবে, এটা ভুল হলে বলবি, প্লাস ইউ ইন্টু এদিকে চলে আয় মাইনাস ইউ ভি স্কোয়ার ডাব্লিউ মাইনাস ইউ ভি ডাব্লিউ মাইনাস মাইনাস প্লাস ইউ ভি ডাব্লিউ স্কোয়ার হবে, এটা নাকি একটু ভুল হলো? ইউভিডব্লিউ হবে। কি হবে? ইউ ভি স্কোয়ার ডাব্লিউ, আর এটা কত হবে লাস্টেরটা? ওটা ইউভি ডাব্লিউ হবে না, ওটা কত হচ্ছে? লেখাটা ঠিক আছে তো? ওটা লিখতে ভুল হচ্ছে, এটা ইউভি ছিল, এটা ইউভি ছিল, মাইনাস ইউ স্কোয়ার ভি আসবে লাস্টে। হুম, ওটা ইউভি ছিল, তাহলে এখানে চলে আসছে কত? ইউ ভি স্কোয়ার, ইউ ভি স্কোয়ার আসছে শুধুমাত্র, তাই তো? আর এখান থেকে চলে চলে আসছে হচ্ছে ইউ ভি স্কোয়ার ডাব্লিউ, ঠিকই আছে এবার, এই তো, এবার ঠিক আছে। তো এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে কেটে কুটে কি পড়ে থাকছে দেখি এবার, তাহলে ওয়ান মাইনাস ভি ইন্টু মাইনাস ইউ স্কোয়ার ভি প্লাস ইউ ইন্টু মাইনাস ইউ ভি স্কোয়ার, গুণ করে দেখ আরো কিছু কাটে নাকি, তাহলে মাইনাস ইউ স্কোয়ার ভি মাইনাস মাইনাসে প্লাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার, কেটে গেল, ঠিক আছে?
তার মানে মাইনাস ইউ স্কোয়ার ভি, মাইনাস ইউ স্কোয়ার ভি, এবং হুইচ ইজ অবভিয়াসলি নেগেটিভ except at u equals to 0, v equals to 0, u v 0 ছাড়া, এখানে অর দিয়ে দিই, u অথবা v যে কোনো একজন 0 হলে 0 হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এবার যেই 0 হোক না কেন, যদি u ও 0 হয় বা v 0 হয়, দ্যাট ইজ আমরা লিখতেই পারি সেক্ষেত্রে x equals to y equals to z equals to 0, বা দ্যাট ইজ at origin। এত কথা না লিখে যদি except at origin লিখিস তাতেও হবে। ঠিক আছে, এত কথা না লিখে কেউ যদি লিখে except at origin তাতেও একই ব্যাপার। তাহলে therefore নেগেটিভ পাচ্ছি, মানে therefore যে মেনটেন দি সেম সাইন। therefore যে মেনটেন দি সেম সাইন হয়েছে। হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এবার আমরা রিজিয়নটা বের করব। এবার রিজিয়নটা বের করতে হবে। রিজিয়নটা হচ্ছে ডি, যে রিজিয়নটা দেওয়া আছে সেটা হচ্ছে x equal to 0, y equal to 0, z equals to 0, x plus y plus z equals to 1, এগুলো দিয়ে বাউন্ডেড একটা রিজিয়ন। ঠিক আছে, এগুলো দিয়ে বাউন্ডেড রিজিয়ন একটা হচ্ছে তো ডিটা। ওকে, তাহলে এখানে লিখে রাখ ডি এর ক্ষেত্রে। তাহলে আমরা কি পাচ্ছি নাও, x equals to 0, সেটা কি ইমপ্লাই করছে আমার ইউভি রেঞ্জটা দরকার, x y z এর রেঞ্জ দিয়ে আমার কোনো কাজ নেই, ইউভি রেঞ্জটা দরকার। তো ডি এর মধ্যে আছে হচ্ছে x equal to 0, y equal to 0, z equals to 0, x plus y plus z equals to 1, এই চারটে দিয়ে আমরা ইউভি ডাব্লিউর কি রেঞ্জ পাচ্ছি সেটা দেখবো। x মানে হচ্ছে ইউভি ডাব্লিউ equals to 0, তার মানে সেখান থেকে আমরা পেয়ে যাবো u equals to 0, v equals to 0, w equals to 0, y equals to 0 নেই। তো y equals to 0 মানে y এর ভ্যালু কত ছিল আমার জন্য, y টা কত ছিল, হ্যালো, y এর ভ্যালু UV কত ছিল, into 1 minus W. uv into 1 minus w equals to 0, সেটা ইমপ্লাই করছে u টা 0, v টা 0, w টা 1, আর z equals to 0 তে কি ছিল, z equal to 0 টা কত ছিল, z টা কত, U into 1 minus V. u into 1 minus v equals to 0, তার মানে u টা 0, v টা 1। তার মানে এখান থেকে নতুন কি কি পেলাম, u equals to 0, v equals to 0, w equals to 0 পেয়েছি তিনটে, w এর নতুন একটা ভ্যালু পেয়েছি 1, তার মানে w হয়ে গেল 0 থেকে 1, v এরও একটা ভ্যালু পেয়েছি 1, তার মানে v টাও 0 থেকে 1, আর u এর ভ্যালু কি করে পাবি, আর একটা x plus y plus z equals to 1, সেটা ইমপ্লাই করছে x plus y plus z টাকেই তো u ধরা আছে, তাহলে u equals to 1, তার মানে পুরোটাই কিন্তু x equal to 1, মানে পুরোটাই 0 থেকে 1 এর মধ্যেই বিলং করছে u v w তিনটেই, অর্থাৎ এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড হয়ে গেল, অর্থাৎ মানে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড বলবো না, এটা একটা পুরো কিউব হয়ে গেল একটা। ঠিক আছে, যেটা 0 থেকে 1, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 করে করে। ঠিক আছে, তাহলে দেয়ারফর নিউ রিজিয়ন বা নিউ কি বলবো সারফেসই বলি, ডি ড্যাশ ইজ ইকুয়ালস টু, সেটা কি হবে, তার মধ্যে সেই সমস্ত ইউভি ডাব্লিউ গুলো আছে, সেই সমস্ত ইউভি ডাব্লিউ গুলো আছে যেখানে 0 লেস ইকুয়ালস টু ইউ লেস ইকুয়ালস টু 1, 0 লেস ইকুয়ালস টু ভি লেস ইকুয়ালস টু 1, আর 0 লেস ইকুয়াল টু ডাব্লিউ লেস ইকুয়াল টু 1, এইগুলো আছে সবর মধ্যে। অর্থাৎ যেটাকে আমরা শর্টে লিখলে এরকমও লিখতে পারি, শর্টে এটাকে এরকম ভাবে বলা যায় যে ইউভি ডাব্লিউ তিনটে যদি 0 থেকে 1, তার মানে 0,1 সেমিকোলন দিয়ে 0,1 সেমিকোলন দিয়ে 0,1, এটাও লেখা যায়। এটার মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0 থেকে 1 এর মধ্যেই। ঠিক আছে, অর্থাৎ ইউভি রেসপেক্টে সেটা কিন্তু একটা কিউবে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, ইউভি রেসপেক্টে যদি বলি সেই জিনিসটা কিন্তু একটা তখন কিউবে পরিণত হয়েছে।
ঠিক আছে, এই জিনিসটা কি হয়েছে, একটা কিউব হয়ে গেছে। কিরকম ভাবে কিউবটা হয়েছে, এরকম টাইপের মোট কথা একটা কিউব হয়েছে। এরকম কিছু একটা হয়েছে ধর। ঠিক আছে, এরকম টাইপের একটা কিউবে পরিণত হয়ে গেছে ইউভি ডাব্লিউ রেসপেক্টে। যদি আমি এক্স ওয়াই জেড এর জায়গায় করেসপন্ডিংলি ইউভি এন্ড ডাব্লিউ ধরে নিই, তাহলে কিন্তু এরকম টাইপের একটা শেপ আমরা পাবো। তার মধ্যে এবার ইন্টিগ্রেশনটা হবে, বোঝা গেছে? তার মধ্যে সেই আগের ট্যানটা রয়েছে। ঠিক আছে, তো এবার ইন্টিগ্রেশনের পালা। এত অবধি যে কাজটা করলাম সেটা পুরোপুরি চারটে অঙ্কে যেটা লিখেছি, চারটে অঙ্কের জন্যই কমন। এত অবধি পুরোটাতেই করতে হবে, চারটে অঙ্কতেই করতে হবে। এইবার একটা একটা করে 1 বাই 1 আমরা করব। প্রথম অঙ্কটা এবার, এত অবধি করে নেওয়ার পর প্রথম অঙ্কটা, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ডি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 তার হোল স্কোয়ার dx dy dz equals to ট্রিপল ইন্টিগ্রেশন। ভ্যালু বসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে ইউ ধরা আছে, তাহলে ইউ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড যখন করবো তখন মড অফ ডেল এক্স ওয়াই জেড, জ্যাকোবিয়ানটা বসবে ডেল ইউ ভি ডাব্লু, তার সঙ্গে থাকবে হচ্ছে ডিইউ ডিভি ডি ডাব্লু, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন ওভার ডি ড্যাশ হবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার ডি ড্যাশ মানে ইউ ইকুয়ালস টু 0 থেকে 1, ভি ইকুয়ালস টু 0 থেকে 1, ডি ড্যাশে তাই বলা আছে, ডাব্লু ইকুয়ালস টু 0 থেকে 1, ইউ প্লাস 1 এর হোল স্কোয়ার টুগেদার উইথ জ্যাকোবিয়ানের ভ্যালু হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার, ভি ছিল জ্যাকোবিয়ানটার ভ্যালু, না ভি ইউ স্কোয়ার ছিল কি, মানে ইউ ভি স্কোয়ার ছিল, কোনটা ছিল? তাহলে ডি ইউ ডিভি ডি ডাব্লিউ। এবার এখানে আমরা এখান থেকে মড যেহেতু আছে ইউ স্কোয়ার ভি পাবো এবং সেটাকে আলাদা করে নিতে পারবো। তাহলে ইউ ইকুয়ালস টু 0 থেকে 1, ইউ প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার আলাদা নিয়ে ডিইউ কে সাইড করে দিলাম, সঙ্গে ভি ইকুয়ালস টু 0 থেকে 1, তার সঙ্গে একটা ভি রয়েছে, ডিভি নিয়ে সাইড করে দিলাম। আর ডাব্লিউ ইকুয়ালস টু 0 থেকে 1, ডাব্লিউর জন্য কোনো অপারেটর নেই, মানে কোনো ইন্টিগ্র্যান্ড নেই এখানে আলাদা করে, আর 1ই আছে, সেই 1টাই। এটাকে ইন্টিগ্রেশন করলে যা ভ্যালু হবে সেটাই অ্যান্সার। খুব পাতি একটা ইন্টিগ্রেশন। এটা করলে কত হচ্ছে, ইকুয়ালস টু 0 থেকে 1, যদি ভেঙে নিয়ে করিস তাহলে এটা ইউ স্কোয়ার প্লাস, তার মানে হয়ে যাবে হচ্ছে ইউ টু দি পাওয়ার 4 প্লাস 2 ইউ কিউব প্লাস ইউ স্কোয়ার ডিইউ, ভি ইকুয়ালস টু 0 থেকে 1, ভি ডিভি 0 থেকে 1 ডিডব্লিউ। হয়েছে? ইন্টিগ্রেশন করে দেই, ইউ টু দি পাওয়ার 5/5, 2 ইউ টু দি পাওয়ার 4/4, ইউ টু দি পাওয়ার 3/3। কোথাও ভুল হলে বলবি কিন্তু, কঠিন অঙ্ক সবই ঠিকঠাক করে দেখবি, ক্যালকুলেশনের জন্য কোনো গন্ডগোল না হয়। কিন্তু সবই করে দিচ্ছি, শুধু ক্যালকুলেশনটা দেখবি, কোথাও সিলি মিস্টেক হলে বলবি। দেখে নাকি কোথাও ভুল আছে নাকি। পরে এতটা আগে হয়েছে।
হ্যালো, আচ্ছা ভ্যালু বসিয়ে দিয়ে তো 0 বসালে সব এমনি 0 হবে, শুধু 1 বসবে, তার মানে 1/5। এটা তো কাটলে 2 হয়ে যাচ্ছে এখানে, তার মানে 1/2, 1/3। 0 বসালে সব 0 এসে যাবে। তার সঙ্গে থাকছে ইন্টু 1/2, তার সঙ্গে থাকছে ইন্টু ডাব্লু থেকে 1। তাহলে যোগ করে দেবেন। তাহলে হাফ ইন্টু কত থাকছে এখানে, 30 লসাগু হচ্ছে তো, তাই তো? 31/30। আচ্ছা, এখানে হচ্ছে কত 6, এখানে কত 15, আর এখানে কত 10। এই হাফটা করতে গেল কত ছিল, কত মুই কি দেখাতে বলেছে, 60, ঠিকই তো দেখাতে বলেছে। তাহলে 31/60 এসে যাচ্ছে। তাহলে ঠিকই আছে, হচ্ছে। ছবিটা একটু সবার দেখান। আচ্ছা, এই উপরে ছবিটা হ্যাঁ স্যার। এবার এমনি ছবিগুলো এখানে বোঝানোর জন্যই রাখা, এগুলো পরীক্ষাতে কিচ্ছু করতে হবে না। এসব করতে পারলে তো দেখতে সুন্দর, খাতাও সুন্দর হবে, তুই যে বুঝে করেছিস সেগুলো স্যাররা বুঝবে। যা বোর্ডে করাবো সেগুলো সবটা করে আসতে পারলে তো খুবই ভালো, কিন্তু করতেই হবে এরকম কোনো কথা নেই। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো বেশ সুন্দর একটা অঙ্ক ছিল। এবার নেক্সট অঙ্কটা দেখি। মেন কাজ হচ্ছে প্রথমে প্রাথমিক কাজটা, তারপরে শুধু সাবস্টিটিউট করে 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 দিতে হবে ইন্টিগ্রেশনটা। নেক্সট অঙ্কটা দিয়েছিল আমাদের, ওটার আন্ডারে দ্বিতীয় যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ডি, dx dy dz, dx dy dz by x plus y plus z plus 1 তার হোল কিউব, এটা দিয়েছে। তো কি করে করব, দিস ইকুয়ালস টু ট্রিপল ইন্টিগ্রেশন, যখন আমি যদি ইউভিডব্লিউ তে চেঞ্জ করে দিই, ঠিক আছে, একবার ডি ড্যাশ দিয়ে লিখি, ডি ড্যাশ ইন্টিগ্রেশন ওভার ডি ড্যাশ, এটা তার মানে হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে ইউ প্লাস ওয়ান এর হোল কিউব, সঙ্গে জ্যাকোবিয়ান ডেল এক্স ওয়াই জেড ডেল ইউভিডব্লিউ ডিউ ডিভি ডিডব্লিউ, এটা দিস ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু করলে ইউ ইকুয়ালস টু 0 থেকে 1, ভি ইকুয়ালস টু 0 থেকে 1, ডাব্লিউ ইকুয়ালস টু 0 থেকে 1, 1 বাই ইউ প্লাস 1 এর হোল কিউব, সঙ্গে মাইনাস ইউ স্কোয়ার ভি, ঠিক আছে, তার মড জ্যাকোবিয়ানের ভ্যালু, টুগেদার উইথ ডিইউ ডিভি ডিডব্লিউ। এখান থেকে যার যা ভ্যারিয়েবল নিয়ে আলাদা সেপারেট করে দিই। এখানে করা যাচ্ছে তাই করছি, সবসময় করা নাও যেতে পারে, মাইনাস তো থাকবে না, মড আছে যেহেতু। ইউ প্লাস 1 এর হোল কিউব ডিইউ, ভি ইকুয়ালস টু 0 থেকে 1, ডিভির জন্য আছে ভি আছে, ডাব্লুর জন্য এখানেও শুধুমাত্র 1 ছাড়া আর কিছু নেই। হয়েছে সবার এতটা? হলো? এর উপরে এই পোর্শনটার ইন্টিগ্রেশন করতে হবে, এই পোর্শনটার ইন্টিগ্রেশন করতে হবে, সাবস্টিটিউশন করে করলে সুবিধা হবে।
ইন্টিগ্রেশনটাকে। আমরা একটা কাজ করতে পারি এই ইন্টিগ্রেশনটার জন্য, এগুলো তো পাতি, কিন্তু এটাকে একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে ইউ প্লাস ওয়ানটাকে যদি কিছু একটা ধরি সুবিধা হবে। কিন্তু আমি যদি এখন ধরে নিই লেট ইউ প্লাস ওয়ান ইকুয়ালস টু ধর টি ধরে নিচ্ছি, তো সেক্ষেত্রে ইউ ইকুয়ালস টু হচ্ছে টি মাইনাস ওয়ান। তার জন্য আমাদের ভ্যালুও চেঞ্জ করে নিতে হবে, তার জন্য ভ্যালুটাও চেঞ্জ হবে অবভিয়াসলি। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিইউ, এটা যদি ইউ প্লাস ওয়ান ইকুয়ালস টু ডিটি ধরি, তো সেক্ষেত্রে ডিইউ ইকুয়ালস টু ডিটি পাচ্ছে, এই নিয়ে কোনো সমস্যা হবে না। ইউ এর ভ্যালু 0 আর 1 আছে, ইউ এর যে ভ্যালু সেটা 0 আর 1 আছে। এখন ইউ এর ভ্যালু যদি 0 বসাই, টি এর ভ্যালু 1 হবে। ইউ এর ভ্যালু 0 বসালে টি এর ভ্যালু 1, অপরদিকে ইউ এর ভ্যালু 1 আছে, তো 1 বসালে টি এর ভ্যালু 2। তার মানে এই ইন্টিগ্রেশনটা কনভার্টেড হয়ে যাচ্ছে হচ্ছে টি এর যদি রেসপেক্টে করি, তাহলে টি ইকুয়ালস টু 1 থেকে 2, টি ইকুয়ালস টু 1 থেকে 2 হয়ে যাবে। ইউ মানে হচ্ছে তার মানে টি মাইনাস 1 তার স্কোয়ার, আর ইউ প্লাস 1 মানে হচ্ছে টি। এবার দেখা ডিউ মানে ডিটি, এটা করতে একটু হলেও সুবিধা হবে, একটু কি অনেকটাই সুবিধা হবে। তোরা চাইলে এখানে করে দিতে পারিস, কিন্তু তাও আমি লাস্ট ইন্টিগ্রেশন যখন করবো একসঙ্গেই করবো, ভেঙে ভেঙে করবো না। যখন ইন্টিগ্রেশন হবে তখন তিনটাকেই একসঙ্গে করবো। তোরা চাইলে এই দুটোর ইন্টিগ্রেশন এখানে করে রাখতে পারতিস, অসুবিধা নেই তাতে। তাহলে এটা হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করলে আমাদের একটু ভেঙে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 বাই টি কিউব ডিটি, টি ইকুয়ালস টু 1 থেকে 2। আছে হচ্ছে সবার এতটা। তাহলে দিস ইকুয়ালস টু এটা কত হবে, টি স্কোয়ার বাই টি কিউব, তার মানে এটা হয়ে গেল হচ্ছে 1 বাই টি মাইনাস 2 বাই টি স্কোয়ার প্লাস 1 বাই টি কিউব। হচ্ছে তাহলে দিস ইকুয়ালস টু কত হচ্ছে বল, 1 থেকে 2 নিলে কত হচ্ছে, এটা হয়ে গেল লগ টি, প্রথমটা হয়ে যাবে লগ টি, তারপরেরটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 2টা যা আছে আছে, টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত, টি টু দি পাওয়ার মাইনাস 2, টি টু দি পাওয়ার মাইনাস 2, তাই তো। তাহলে মাইনাস 1 বাই টি ইন্টিগ্রেশন করলে, ঠিক আছে। তারপরটা কত 1 বাই টি কিউব মানে টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টিগ্রেশন করলে কত, টি টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1, তার মানে মাইনাস 1 বাই 2 টি স্কোয়ার, এটা তো ভি স্কোয়ার বাই 2, এটা ডাব্লু। হয়েছে। হ্যালো, তো ব্যাস এবার ভ্যালু বসিয়ে দে, 1 আর 2 গুলো বসিয়ে দে। 2 বসালে পাচ্ছি লগ 2 মাইনাস মাইনাসে প্লাস 2 বাই 2 হয়ে যাচ্ছে মানে 1 মাইনাস 8 হয়ে যাচ্ছে। আর 1 যদি বসাই লগটা 0 হয়ে যাবে, লগ 1 মানে 0, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু আবার একটা মাইনাস, যেহেতু যেহেতু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো মাইনাসে মাইনাসে প্লাস আর একটা মাইনাস, তাহলে মাইনাস 2 বাই 1, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার হয়েছে। এটা হাফ হবে, এটা 1 হবে, তো কত হচ্ছে দেখে নেই।
log 2 plus 1 minus 1 by 8 minus 2 plus 1 by 2 into half। এটা ক্যালকুলেট করে দেখ যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা আসছে কিনা, যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা আসছে কিনা দেখে নে। তাহলে এখান থেকে পাচ্ছিস হচ্ছে হাফ log 2 minus 1 minus 1 by 8 কত হচ্ছে বল, এটা ক্যালকুলেট কর তাড়াতাড়ি করে, কত হবে? হ্যালো, কত হলো? -8 প্লাস 4, তার মানে -4 -5/8 -5/8, তাই তো? তো 5/8 যদি এখন 1/8 টা কমন নিই তাহলে 1/16 থেকে যাচ্ছে, তাহলে 1/16 থাকলে এখানে 8 চলে আসছে, কারণ বিকজ এখানে তো আর নিচে 8 ছিল না, ফলে 1/8 কমন নিয়েছি মানে 8 log 2 হয়ে যাচ্ছে -5, তার মানে কত 1/16। 2 টু দি পাওয়ার 8 করলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 8 করলে কত হয় বল? 2 টু দি পাওয়ার 8 করলে কত হয়? এটাকে আমরা এরকম লিখতেই পারি, 2 টু দি পাওয়ার 8 করলে কত হচ্ছে বল? 256 আসছে কিনা দেখ। 256 আসছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল 256 আর মাইনাস আছে মানে e টু দি পাওয়ার 5। এটাই প্রুফ করতে দিয়েছে আমাদের, হয়েছে? হলো এতটা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এই কারণে কারণ সেটা নিজে একটা রেজাল্ট, সেটাকে দিয়ে অনেক এমসিকিউ সলভ করা যায়। ঠিক আছে, সেটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে ধরে এমসিকিউ সলভ করা যায়। যেমন আমি ওই জন্য প্রথম লাস্টে যে 4 নম্বর প্রবলেমটা দিয়েছি, আমি লাস্ট যে 4 নম্বর প্রবলেমটা দিয়েছি সেই 4 নম্বর প্রবলেমটা কিন্তু 3 নম্বরটা দিয়েই চলে আসে। 3 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেখান থেকে কিন্তু চলে আসে। এই ইন্টিগ্রালটার একটা নাম রয়েছে, সেটা পাশে লিখে রাখতে পারি, সেটাকে ডিরিচলেট ইন্টিগ্রাল বলা হয়। এই ধরনের ইন্টিগ্রালকে, এই প্যাটার্নে যে সমস্ত ইন্টিগ্রাল থাকে সেটাকে বলা হয় ডিরিচলেট ইন্টিগ্রাল। ডিরিচলেট ফাংশনের তোরা নাম শুনেছিস এর আগেও, তো ডিরিচলেটস ইন্টিগ্রাল। ঠিক আছে, এটা কিন্তু অ্যাজ এ ফর্মুলা হিসাবেও এমসিকিউটা ট্রিট করা যাবে, সাবজেক্টিভে ইউজ করা যাবে না। সাবজেক্টিভে একটা অঙ্কে 5 নম্বর দেবে, 6 নম্বর দেবে, সেখানে আমি এটাকে ফর্মুলা হিসেবে ধরে এক লাইনে অঙ্কটা করে দেবো, সেটা কিন্তু করলে হবে না। বোঝা গেছে? অবভিয়াসলি এই ফর্মুলাটা ইউজ করার জন্য যে ডি রিজিয়নটা রয়েছে সেটা কিরকম একটা টেট্রাহেড্রনই হতে হবে, বাউন্ডেড বাই x = 0, y = 0, z = 0, x + y + z = 1, এরকম রিজিয়নই হতে হবে। এবং প্যাটার্নটাও এরকম টাইপেরই থাকতে হবে, x টু দি পাওয়ার সামথিং, y টু দি পাওয়ার সামথিং, z টু দি পাওয়ার সামথিং, x + y + z টু দি পাওয়ার কিছু একটা, dx dy dz। ঠিক আছে, 1 মাইনাস এরকম। তো এই প্যাটার্নে থাকলে তবে গিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নয়। অন্য কোনো রিজিয়নের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করব না। হয়েছে? তো এই অঙ্কটাকে আমরা প্রমাণটা কি করে করবো, খুব ইম্পর্টেন্ট, দেখ ব্যাপারটা একই রকম। 3 নম্বরটা ওই প্রথমে বেসিক কাজটা, যেটা কমন কাজ, সেটা সব জায়গাতেই করে নিয়ে তারপর 3 নম্বরটা হবে ট্রিপল ইন্টিগ্রেশন। এমনি 3 দিয়েছিলাম বোধহয়। ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ডি
x to the power alpha, y to the power alpha, y to the power beta, z to the power gamma, তারপর হচ্ছে 1 minus x minus y minus z whole to the power lambda dx dy dz। এটা ছিল তো? হ্যালো, এটা ইকুয়াল টু কি লিখবি বল? ভ্যালুগুলোর সব তো এক্স ওয়াই জেড এর সব ভ্যালু বসে যাবে। ডি ড্যাশ লিখবি, এক্স মানে কত ধরেছিলাম? এক্স মানে কত ধরা হয়েছিল? UVW ইউভিডাব্লিউ, তার মানে প্রথমটার জন্য প্রথমটা তার মানে হয়ে যাবে কত? ইউভিডাব্লিউ টু দি পাওয়ার আলফা। ওয়াইটা ছিল হচ্ছে ইউ ইন্টু, কি ছিল ওয়াইটা? ইউভি ইন্টু 1 মাইনাস ডাব্লিউ ছিল। হ্যাঁ আর এটা কত ছিল? এটা আরেকটা ব্র্যাকেট হবে। আর জেড কত ছিল? জেড U into 1 minus V আর এখানে রয়েছে, যদি মাইনাসটা কমন নিই তাহলে 1 প্লাস 1 মাইনাস ইউ হয়ে যাবে। 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার ল্যামডা, কারণ 1 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু আবার হচ্ছে 1 মানে ইউ, তারপর জ্যাকোবিয়ান। হয়েছে? ঠিকঠাক করে ভ্যালু বসাবি, এটা কিন্তু অনেকটা বড় ভ্যালু বসলো, ঠিকঠাক করে করবি। হয়েছে দুটো সবার? আচ্ছা করে। আচ্ছা, এবার আমাদের জাস্ট ইউভিডব্লিউর পাওয়ারগুলো একটু ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে হবে, জ্যাকোবিয়ানের ভ্যালুটা আগে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন ডি ড্যাশ, তার মানে ইউ টু দি পাওয়ার আলফা, ভি টু দি পাওয়ার আলফা, ডাব্লিউ টু দি পাওয়ার আলফা, ইউ টু দি পাওয়ার বিটা, ভি টু দি পাওয়ার বিটা, 1 মাইনাস ডাব্লিউ টু দি পাওয়ার বিটা, ইউ টু দি পাওয়ার গামা, 1 মাইনাস ভি টু দি পাওয়ার গামা, 1 মাইনাস ইউ টু দি পাওয়ার ল্যামডা। এবার জ্যাকোবিয়ানের ভ্যালু হচ্ছে আবার মড অফ ইউ স্কোয়ার ভি মাইনাস ডিইউ ডিভি ডিডব্লিউ। হয়েছে? আমাকে বলবি এবার তোরা, ইউ এর পাওয়ারটা কত হবে? ইউ ইকুয়ালস টু 0 থেকে 1, ভি ইকুয়ালস টু 0 থেকে 1, ডাব্লিউ ইকুয়ালস টু 0 থেকে 1। ইউ এর পাওয়ারটা বলে ফেল। 2 plus alpha plus beta plus gamma ইউ টু দি পাওয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 2। gamma আচ্ছা, সংখ্যাটা পরে লিখলাম। আচ্ছা, ইউ এর সঙ্গে আর কে থাকছে? আচ্ছা, ভি টু দি পাওয়ার কত হচ্ছে? ভি টু দি পাওয়ার alpha plus beta plus 1 আলফা প্লাস বিটা প্লাস 1, ডাব্লিউ টু দি পাওয়ার alpha আচ্ছা, এবার 1 মাইনাস ইউ টু দি পাওয়ার ল্যামডা, তাই তো? 1 মাইনাস ভি টু দি পাওয়ার গামা, 1 মাইনাস ডাব্লিউ টু দি পাওয়ার বিটা। ডিউ ডিভি ডিডব্লিউ। হচ্ছে? ঠিকঠাক করে লেখ পাওয়ার গুলো। হচ্ছে লেখা? এবার ইউ ভি যা যা আছে সব ইউ এর পোর্শন আলাদা করে নে, ভি এর পোর্শন আলাদা করে নে। তাহলে ইউ ইকুয়ালস টু 0 থেকে 1, ইউ টু দি পাওয়ার
আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 3 মাইনাস 1 কর। কেন করছি একটু পরেই বুঝতে পারবি। এই যে 2টাকে -3 -1 করলাম, সঙ্গে 1 - u টু দি পাওয়ার কত আছে? ল্যামডা আছে। 1 - u টু দি পাওয়ার কত আছে? ল্যামডা, তাই তো? তারপরে সেটা হচ্ছে ল্যামডা প্লাস 1 - 1 du। এইভাবে আমাকে ভি এরটা সাজিয়ে বল আর ডাব্লুরটা সাজিয়ে বল কত হবে। ভিটা কত লিখবো? alpha plus beta plus 2 minus 1. ভি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা প্লাস 2 -1 আর 1 - ভি টু দি পাওয়ার কত আছে? গামা প্লাস 1 Gamma - 1 plus 1. ডিভি। আর ডিডব্লিউটা So alpha plus 1 minus 1. ডাব্লিউ টু দি পাওয়ার আলফা প্লাস 1 -1 আর 1 - ডাব্লিউ টু দি পাওয়ার কত জানো? Beta plus বিটা 1 minus 1. বিটা প্লাস 1 -1। ঠিকঠাক করে আগে গুছিয়ে লেখ এই জায়গাটাকে, তারপর নেক্সট স্টেপে যাচ্ছি। হয়েছে? এবার এই জিনিসটা কেন লিখলাম, কারণ আমরা বিটাতে আনতে চাইছি। গামাতে গামা দিয়ে ফর্মুলাটা দিয়েছে, প্রমাণটা দিয়েছে, কিন্তু গামাতে আনার আগে আমাকে বিটাতে আনতে হবে, তারপর সেই বিটাটাকে ভেঙে গামা আনবো। তো তার জন্য আমাদের যেটা করার সেটা হচ্ছে বিটা ফাংশনের ডেফিনেশনটা কি? বিটা ফাংশনের ডেফিনেশন হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার ধর n - 1 1 - x টু দি পাওয়ার m - 1, ঠিক আছে? nm ইন্টারচেঞ্জ করলে কোনো অসুবিধা হয় না। dx সেটা হচ্ছে বিটা mn বা nm, একই ব্যাপার, সিমেট্রিক ব্যাপার এটা। হয়েছে? তো সেই প্যাটার্নে যদি ফর্মুলাটাকে আমি ফেলি, এই প্যাটার্নে সবগুলোকে আমি ফেলে রেখেছি, ওই জন্য প্রত্যেকটা -1 করে করে লিখেছি। তো এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে প্রথমটা আমি বিটা দিয়ে কি আসবে বল? প্রথমটাতে আমার বিটা দিয়ে কি আসবে? ইউ এর যে পোর্শনটা সেটা বিটা দিয়ে কত আসবে? বিটা মানে কিন্তু ক্যাপিটাল বি লিখবি, এই বিটা কিন্তু লিখবি না। এখানে যে বিটা ফাংশন সেটা হচ্ছে ক্যাপিটাল বি, মানে হচ্ছে ক্যাপিটাল বিটা ফাংশনটা, আর ক্যাপিটাল গামা হচ্ছে এরকম নর্মাল ছোট হাতের বিটা গামা নয়। তো বিটা অফ কত? এটা ফর্মুলাটা একবার দেখো। এই যে দুটোই n ছিল। না, একটা এম একটা এন। তোরা হয়তো অসুবিধা হলে এটাকে এম করে দে, অ্যাকচুয়ালি এটা এম থাকে, কিন্তু ইন্টারচেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা সিমেট্রিক। সেটাও প্রমাণ করা যায়, যখন বিটা গামা ফাংশন আলাদা করে করাবো তখন বলবো সেটা। হচ্ছে? তো প্রথমটার ক্ষেত্রে এমটা হচ্ছে ব্র্যাকেট করে করে আমি মাইনাস করে যেহেতু লিখেছি, আর খুঁজে খুঁজে বলতে হবে না যে কত হবে না হবে। মাইনাস করে লেখাতে কি হচ্ছে, তোর ভুলটা হবে না কখনো আর। তো আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 3 কমা গামা ডেল মানে ল্যামডা প্লাস 1, এটা হচ্ছে বিটার ভ্যালুটা প্রথমটা। তারপর বিটা আলফা প্লাস বিটা, এখান থেকে কি পাচ্ছি? এটা মানে আলফা প্লাস বিটা প্লাস 1 না প্লাস 2 কমা গামা প্লাস 1 ইন্টু বিটা আলফা প্লাস 1, এই যে আলফা প্লাস 1 কমা কত ছিল বল? বিটা প্লাস 1 কমা
বিটা প্লাস 1, তাই তো? বোঝা যাচ্ছে? হ্যালো, এইবার নেক্সট বিটার সঙ্গে গামার কনভার্সনটা। বিটার সঙ্গে গামার যে কনভার্সন সেটা হচ্ছে বিটা এম এন মানে গামা এম, গামা এন বাই গামা এম প্লাস এন। আগেও বলা আছে, আগেও যখন মাল্টিপ্লিকেটর ক্লাস হয়েছে তখন আমি বলেছি। যা বলবো সেগুলো মনে রাখতে হবে। গামা এন বাই গামা এম প্লাস এন, তো ভ্যালু বসিয়ে দেয়। তাহলে এটা হয়ে যাবে গামা এম মানে হচ্ছে গামা এটা বাই গামা দুজনের যোগফল। তাহলে গামা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 3 ইন্টু গামা ল্যামডা প্লাস 1 বাই গামা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 3 প্লাস ল্যামডা প্লাস 1, ঠিক আছে, ইন্টু এখানে গামা আলফা প্লাস বিটা প্লাস 2 গামা গামা প্লাস 1, তাই তো? বাই কত? গামা আলফা প্লাস বিটা প্লাস 2 প্লাস গামা প্লাস 1 ইন্টু গামা আলফা প্লাস 1 বিটা প্লাস 1 বাই আলফা প্লাস বিটা প্লাস 1 প্লাস 1 আলফা প্লাস 1 গামা বিটা প্লাস 1 গামা আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা এম প্লাস এন। এবার দেখ কোনটা কোনটা কি কাটছে। এইটার সঙ্গে দেখ এটা কেটে যাচ্ছে, কারণ এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস 3 চলে আসবে। এই জিনিসটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে প্রমাণ চলে এলো। দিস ইকুয়ালস টু গামা আলফা প্লাস 1 গামা বিটা প্লাস 1 গামা প্লাস 1 গামা ল্যামডা প্লাস 1 বাই, শুধুমাত্র নিচে এটাই পড়ে থাকছে, বাকি দুটো তো কেটে গেছে, অর্থাৎ টোটাল যোগ করলে হয়ে যাবে গামা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ল্যামডা প্লাস 3 আর 1 আছে মানে 4 হয়ে গেল। বোঝা গেছে প্রমাণটা? বেশ ভালো কিন্তু এটা অন্যগুলোর থেকে। হয়েছে? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এবার 4 নম্বর প্রবলেমটা। 4 নম্বর প্রবলেমটা কিন্তু এখান থেকেই ডাইরেক্ট চলে আসে। ঠিক আছে, 4 নম্বরের যে প্রবলেমটা রয়েছে কি আছে বল 4 নম্বরেরটাতে? 4 নম্বরের প্রবলেমটা কি আছে? Also keeping integration x square y square z square x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর ব্র্যাকেটের মধ্যে x plus y plus z dx dy dz x প্লাস ওয়াই প্লাস জেড ডিএক্স, এরকম আছে শুধু? এই না, ওটা আগের নিয়মে হবে কি করে? আগের নিয়মে সম্ভব নয়। আগের নিয়মে কি করে হবে? ওখানে তো আগের অঙ্কটাতে 1 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম কিছু ফর্মে থাকলে হয়ে যেত, তা তো নেই এখানে, তাই তো? আগের নিয়মে এটা করা যাবে না। যাবে না বললেও আবার ভুল, করা যায় কিন্তু খাটনি করে করতে হবে। আমি যদি এখন করি এরকম এটাকে,
আমি যদি এরকম করে নিই, আগে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে আমি আগের নিয়মে এটা কিন্তু করে দিচ্ছি। তোরা প্লেন এই অঙ্কটা তো করতেই পারবি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথমে অঙ্কগুলো যেভাবে করেছি সেভাবে ইউভি একদম ডাইরেক্ট সাবস্টিটিউশন করে করতে পারবি। আমি চাইছি আগের নিয়মে, অনেক সময় আগের নিয়ম আগের অঙ্কটাকে প্রমাণ করে বলে যে হেন্স প্রুভ দ্যাট দিস, সেক্ষেত্রে আগের নিয়ম আগের যে ফর্মুলাটা, এই আমার যে ফর্মুলাটা সেটাকে কিন্তু অ্যাপ্লাই করেই করতে হবে। তখন সেক্ষেত্রে তোরা কি করবি, জিনিসটাতে কি করে সেটাকে ট্রিট করবি সেটা আমি দেখাচ্ছি। আগে আমাকে সবার আগে বল, এই সাবস্টিটিউশন এখানে কোনো এখানে যে রিঅ্যারেঞ্জটা করেছি সেটা ঠিক আছে তো, মিলছে তো সেটা? 1 1 তো কেটে যাবে, এটা গিয়ে মাইনাস এটা পড়ে থাকবে, আর সেই মাইনাস দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিএক্স ডিওয়াই ডিজেড মাইনাস মাইনাস প্লাস, ওই ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে গেলে লাভ কিছু আমার নেই। আমাকে যদি এরকম প্যাটার্নে থাকতো তাহলেই ভালো হতো। ডাইরেক্ট অঙ্কটা যদি এরকম টাইপের থাকতো তাহলে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতাম ফর্মুলাটা, কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো বিশেষ লাভ কিছু হবে না। ঠিক আছে? হয়েছে? এর থেকে আমার ইয়েটাই সবচেয়ে ভালো হতো, প্লেন করলেই বেশি বিশেষ ভালো হতো জিনিসটা। তো যাই হোক, মোটামুটি এরকম টাইপের এসছে। এখন সেটাকে আমি আরো যদি এভাবে লিখি, এরকম টাইপের একটা জিনিস এখানে নেই কিন্তু, তাই সেক্ষেত্রে আমি যদি এরকম লিখি, আমাকে বলে এটা লেখা যাবে কিনা বল আগে। করা যাবে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ করা যাবে। তো দুটোই তো ওই প্যাটার্নে চলে আসলো, দুটোই তো ওই প্যাটার্নে চলে আসলো। এখানে এটার ক্ষেত্রে আলফা টু বিটা টু গামা টু ল্যামডা ওয়ান, এটার ক্ষেত্রে আলফা টু বিটা টু গামা টু ল্যামডা জিরো। ব্যাস, অঙ্ক এবার করে ফেলতে পারবো। তাহলে মাইনাস, প্রথমটা হচ্ছে আলফা প্লাস ওয়ান, গামা আলফা প্লাস ওয়ান, মানে গামা টু প্লাস ওয়ান করে করে লিখছি, টু প্লাস ওয়ান গামা টু প্লাস ওয়ান গামা টু প্লাস ওয়ান গামা ওয়ান প্লাস ওয়ান বাই গামা টু প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ল্যামডা প্লাস ফোর। একদম তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরে এদিকে চলে আসি, গামা টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান আর জিরো প্লাস ওয়ান বাই গামা টু প্লাস টু প্লাস টু প্লাস জিরো প্লাস ফোর। হয়েছে? এটা ইউভিডব্লিউ ডাইরেক্ট সাবস্টিটিউশন করলে অঙ্কটাতে সবচেয়ে সুবিধা হতো, গুণের সবচেয়ে। জায়গায় প্লাস হবে না? কোনখানে? গুণের জায়গাতে। ও হ্যাঁ, প্লাস হবে। হয়েছে?
তার মানে কি পাচ্ছিস দেখ, মাইনাস গামা 3 গামা 3 গামা 3 গামা 2 গামা কত, ওদিকে হচ্ছে 11 না 11 কোথায়, 11ই তো, প্লাস গামা এখান থেকে কত পাচ্ছিস, গামা 3 বাই গামা 10 হয়েছে। আচ্ছা গামা 3 এর এখানে হোল মানে হোল কিউব কমন চলে আসছে, তার ভিতরে থাকছে হচ্ছে গামা 2 মানে মাইনাস আছে একটা, মাইনাস যেহেতু বাইরে নিয়ে নি, তাহলে গামা 2 বাই গামা 11 প্লাস, আর এখানে গামা 1 এর ভ্যালু 1ই হয়, এরকম টাইপের কিছু একটা থাকছে। জটিল হয়ে যাচ্ছে তো ব্যাপারটা। অ্যাকচুয়ালি গামা একটা ফর্মুলা আমরা এখান থেকে পাই, সেটা হচ্ছে এই ফর্মুলাটা যদি মাথায় থাকে তাহলে হয়ে যাবে। ইফ এনটা যদি একটা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে গামা n+1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল হয়, ঠিক আছে। যদি এনটা একটা ন্যাচারাল নাম্বার হয়, গামা n+1 করলে সেটা n ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। তার মানে গামা 3 মানে হচ্ছে গামা 2+1। এই জায়গাটা কি করলে? আমার নেট চলে গেছিল। ও এত অব্দি করেছিস? তার আগের লাইনটা আপনি করেছেন। এই লাইনটাকে লেগে, এই লাইনটা কিছু করিনি। গামা 3 তিন জায়গায়, এখানে দেখ, এখানে এখানে একটা দুটো তিনটে রয়েছে, এখানে একটা দুটো তিনটে রয়েছে, এই তিনটে গামা 3 কিউব করে কমন নিয়ে নিয়েছি। বাকি যা পড়ে রয়েছে, বাকি যেমন প্রথমটা থেকে গামা 2 পড়ে রয়েছে একটা, বাই গামা 11 আর মাইনাসটা রয়েছে, আর এখানে গামা 1 রয়েছে, গামা 10, আর গামা 1 এর ভ্যালু 1ই হয়, হয়েছে। হ্যাঁ, এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এন যদি ন্যাচারাল নাম্বার হয়, গামা n+1 করলে n ফ্যাক্টোরিয়াল হয়, ঠিক আছে। গামা n+1 করলে n ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। তো কত হবে বল এবার, মাইনাস গামা 1+1 হচ্ছে এটা, গামা 10+1 প্লাস 1 বাই গামা 9+1, ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল, n+1 করে যদি n ফ্যাক্টোরিয়াল হয়, 2 ফ্যাক্টোরিয়াল এর কিউব, এখানে হয়ে যাচ্ছে মাইনাস, এটা 1 ফ্যাক্টোরিয়াল, নিচে 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 9 ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা এতটা জটিল হয়ে যাচ্ছে, আসবে কিনা জানা মুশকিল। এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2ই হয়, 2 ফ্যাক্টোরিয়াল করলে 2 পাবো, তাই তো। 2 ফ্যাক্টোরিয়াল করলে কত, 2, তার মানে 2 এর আবার কিউব, তার মানে 8 ইনটু, এদিকে চলে আয়, 9 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 10 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তো 1 বাই 9 ফ্যাক্টোরিয়াল এখান থেকে কমন নেওয়াই যেতে পারে। কমন নিলে তাহলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস 1 বাই 10 প্লাস 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10, তার মানে কত হয়ে গেল বল, 8 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ইন্টু 9, আর এখানে মাইনাস 1 বাই 10 প্লাস 1, তার মানে হচ্ছে 9 বাই 10, 9 9 কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, 8 8 কেটে যাচ্ছে,
তাহলে পড়ে থাকছে হচ্ছে 1/10 into 7 factorial 10 into 7 factorial। এটা ক্যালকুলেটর ছাড়া হবে না। 7 factorial করে দেখ, 7 factorial করলেই ধরা পড়ে যাবে কি হচ্ছে। 7 factorial কত হয় বল? 5040 5040 হয়। তার মানে এই তো এসে গেল। তাহলে 5040 into 10, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। যাক আসলো তাহলে। কিন্তু এই অঙ্কটা যদি ডাইরেক্ট আমরা করতাম অনেক বেশি সহজ হতো, এতটা জটিল হয়ে যেত না। আমাদের যদি বলে হেন্স প্রুভ দ্যাট, আগের ডিরিচলেট যে ফর্মুলাটা সেটা জেনারেট করে যদি বলে হেন্স প্রুভ দিস, এটার ভ্যালু বার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্ট প্রমাণ করতে পারি না, সেখানে আমাদের ডিরিচলেট ফর্মুলাটা অ্যাপ্লাই করেই করতে হবে। কিন্তু যতই যদি আমি এখানে ডিরিচলেট ফর্মুলাতে না যেতাম, জিনিসটা কিন্তু অনেক বেশি সহজ হতো। ঠিক আছে, অনেকটা সহজ হতো। কারণ আমরা যদি ইন জেনারেল করতাম তাহলে সেক্ষেত্রে আমরা করে দিতাম হচ্ছে ডি ড্যাশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা ডি ছিল। তো সেক্ষেত্রে আমরা হয়ে যাবে ইউ ইকুয়ালস টু 0 থেকে 1, ভি ইকুয়ালস টু 0 থেকে 1, ডাব্লিউ ইকুয়ালস টু 0 থেকে 1, এক্স স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার। তাড়াতাড়ি বল কি ছিল? ওয়াই স্কোয়ারের ভ্যালু কত ছিল? 1 minus w square. আচ্ছা, এখানে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ছিল তো না? কত ছিল কত? ওয়াইটা হ্যাঁ, ঠিকই লেখা আছে। আর জেড এর ভ্যালু কত ছিল? u square into 1 minus v square. তাহলে ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস অফ ভি স্কোয়ার, অপরদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে ইউ, তার সঙ্গে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ভি চলে আসবে অ্যাজ এ জ্যাকোবিয়ান, সঙ্গে ডিইউ ডিভি ডিডব্লিউ। তোদের কাজ, আমাকে এবার বল হচ্ছে ইউ এর কোএফিসিয়েন্ট গুলো বল, ইউ এর পাওয়ার গুলো বল। তাহলে ইউ টু দি পাওয়ার কত হচ্ছে? 2 7. 4, হ্যাঁ 2 4 6 7, কোথায় 7? 9, তাই তো? এখানে একটা ইউ স্কোয়ার আছে তো। আর 1 মাইনাস ইউ টু দি পাওয়ার কত? এটা ঠিক কর, এটা হচ্ছে ভি এর হোল স্কোয়ার। 1 মাইনাস ইউ বলে কেউ নেই, 1 মাইনাস ইউ বলে কেউ নেই এখানে। ভি ইকুয়ালস টু কত বল তারপর? কেউ না থাকলে আমাদের লেখারও দরকার নেই, এটা 1 মাইনাস বি কেউ যদি নেই, লেখারও দরকার নেই, লিখে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তাড়াতাড়ি বল ভিটা। 5 আচ্ছা, ভি টু দি পাওয়ার 5 আর 1 মাইনাস ভি টু দি পাওয়ার 2, তাই তো? আর 0 থেকে 1, ডাব্লিউ ইকুয়ালস টু 0 থেকে 1 কত হবে? ডাব্লিউ তো দেখতে পাচ্ছি একটাই আছে, আর w 1 মাইনাস, square into 1 minus. হুম, তোদের কাজ হচ্ছে তাহলে এটা এটা ডাইরেক্ট ইউ টু দি পাওয়ার 9, 9 মানে ইউ টু দি পাওয়ার 10/10 ইন্টিগ্রেশন করলে 0 থেকে 1। এটা মানে কত বল? বিটা বিটা দিয়ে কত লিখতে পারবি দেখি, বলতে পারিস নাকি? এর পরেরটা বিটা ফাংশনের আন্ডারে কত লিখতে পারবি? ঠিক করে বল। Beta 4 1. এটাই আমি ভয় পাচ্ছিলাম, 4 1 নয়। ঠিক করে বল। m minus 1 n minus 1 তো হুম, দুটো থেকে এক বাদ দিলে তো 4 1 ই হচ্ছে। দুটো থেকে 1 কেন বাদ দিবি? তাহলে এটা 5টাকে তুই 4 প্লাস 1 ধরছিস, 1 প্লাস 1 ধরছিস, তাহলে তো m প্লাস 1 n প্লাস 1 করে ফেললি তুই। ও এক ঘর বাড়বেই, তুই কমিয়ে দিয়েছিস এক ঘর। ঠিক আছে, এটা 6 3 হবে।
কারণ 5টাকে তুই 6 - 1 করে লিখতে পারিস, 2টাকে 3 - 1 করে লিখতে পারিস, তাই তো? এটাকে তুই 3 - 1 লিখতে পারিস, 3 - 1 লিখতে পারিস। হয়েছে? তার মানে এটা করলে আমরা 1/10 পাবো। এটা দেখ কতটা সোজা হচ্ছে ওই গামার ওই রকম ক্যালকুলেশনের থেকে। এটা গামা 6 গামা 3 বাই গামার দুজনের যোগফল, গামা 3 বাই দুইজনের যোগফল, কেটেই গেল গামা 6। তাহলে হয়ে গেল 1/10 ইন্টু গামা 3 এর হোল কিউব বাই গামা 9। তার মানে হচ্ছে 1/10 গামা 3 এর হোল কিউব মানে হচ্ছে গামা 2 + 1 তার হোল কিউব। যেমন আবার আগের ফর্মুলা থেকে আমরা জানি হচ্ছে n+1 আকারে লেখা গেলে n ফ্যাক্টোরিয়াল হয় তার ভ্যালু, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হোল কিউব বাই 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে 1/10, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2ই হয়। আর এদিকে চলে আসছে হচ্ছে তোর, মানে মোট কথা 8 লিখে দিচ্ছি, কিউব আছে যেহেতু। আর 8 ফ্যাক্টোরিয়াল মানে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8, কেটে গেল। তাহলে 10 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এটাই তো ওখানেও এসেছিল এখানেও এসছে। এটার ভ্যালু তো 50 400। বোঝা গেছে? যেভাবে খুশি দুরকম ভাবে পদ্ধতি দেখিয়ে দিলাম, যে কোনো একটা করলেই হবে। হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে নেক্সট একটা অঙ্ক লিখ। এটা পুরোটাই হলো ডিরিচলেট ফাংশনের আন্ডার। আমরা ডিরিচলেট ফাংশন কি বলছি? ডিরিচলেট ইন্টিগ্রাল বা ডিরিচলেট ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, তার মাধ্যমে এটা করা গেল। এটা টু ভ্যারিয়েবলের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অ্যাপ্লিকেবল। এই যে জিনিসটা ডিরিচলেট যে ইন্টিগ্রালটা, সেটা কিন্তু টু ভ্যারিয়েবলের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে? এই টু ভ্যারিয়েবল বলে, সেক্ষেত্রে আমাদের জিনিসটা কিছুটা এরকম হয়ে যাবে। এরকম টাইপের হবে, এবং সেক্ষেত্রে সেটার ফর্মুলা হয়ে যাবে, কি হবে বল তার ফর্মুলা? যে ফর্মুলা কি হয়ে যাবে? গামা আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1 তাই তো এরকম টাইপের হবে। ঠিক আছে? এটা ডিরিচলেট ইন্টিগ্রাল ফর টু ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। আগেরটা এক্স ওয়াই জেড বড়টা দিয়ে বলে দিয়েছে, এটা তো এবার বুঝতেই পারছিস দুটো ভ্যারিয়েবল দিয়ে কি হবে। হয়েছে এতটা? তো নেক্সট আমরা যেটা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে এরকমটাই, মানে তোর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট দিয়ে অঙ্ক আমি আগের যে একটা আমি তো ভিডিও দিয়েছিলাম সেখানে ছিল। ঠিক আছে? আচ্ছা, যেটি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটটা আমি আর আজকে বলছি না, নেক্সট ক্লাসে আমি একটা ক্লাস করাবো, তখন আমি বলে দেবো। তাহলে টু ভ্যারিয়েবলস এর উপর দুটো অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সে দুটো একটু করে ফেলবি। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের আমি এগোচ্ছি না, এতটাই থাক। বাকিটা আবার নেক্সট ক্লাসে হবে। আর একটা ক্লাস আমি এটার উপর করালে এই টপিকটা শেষ হয়ে যাবে।
জাস্ট একটা ক্লাস লাগবে, তারপর থেকে আমি হয় ভেক্টরের দিকটা করাবো, নয়তো ভলিউম সারফেস বের করাটা হবে মাল্টিভ্যারিয়েটে।